आज आमी बनाते चलेছি একটা খুব মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। হ্যাঁ, আর একটা কথা, ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। রেসিপিটার নাম হলো ভেজ মঞ্চুরিয়ান। এবার দেখে নেওয়া যাক বানাবার প্রসেস। সামগ্রীতে নিয়েছি বাঁধাকপি, কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি এবং ভেজ মঞ্চুরিয়ান মশলা। সবার প্রথমে একটা বাউলে ভাপিয়ে রাখা বাঁধাকপিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ এবং কর্নফ্লাওয়ার 1 চামচ, তারপর দিয়ে দিলাম আধ কাপ মতো ময়দা। তারপর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ আদা বাটা এবং আধ চামচ রসুন বাটা। ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এখানে বাঁধাকপিটা আমি আগে থেকে ভাপিয়ে নিয়ে এর মধ্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে তেল দিলাম। তেল গরম হতে দিয়েছি। গরম তেলে মঞ্চুরিয়ান বলগুলো ঠিক এইভাবে ভেজে নেব। ছোট ছোট করে ভাজবো এবং খেয়াল রাখতে হবে মঞ্চুরিয়ান বল ভাজার সময় একদম লো হিটে ভাজতে হবে। মিডিয়াম আর হাই হিটে ভাজা যাবে না, তাহলে মঞ্চুরিয়ান বলসের ভেতর কাঁচা রয়ে যাবে এবং কালারও কালো চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে মঞ্চুরিয়ান বলগুলো আমার ভাজা হয়ে গেছে। কালারও হয়েছে একদম হালকা গোল্ডেন, দুর্দান্ত ও অসাধারণ। আপনারা ঠিক এরকম প্রসেসেই বলসগুলো ভেজে নেবেন। এবার একটা বাটিতে আমি ঢেলে দিলাম মঞ্চুরিয়ান প্যাকেট মশলা এবং তাতে দিয়ে দেবো 2-4 ফোঁটা সয়া সস এবং দিয়ে দেবো হালকা গরম পানি। ভালোভাবে আমি চামচে করে নেড়ে নিচ্ছি, গ্রেভিটা যাতে পারফেক্ট তৈরি হয়। এবার একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলে কুচনো কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এটাও তৈরি করতে হবে কম ফ্লেমে। এবার 5 মিনিট মতো আমি নাড়তে থাকবো। ভালোভাবে আমি নাড়ছি। অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বাটিতে গুলে রাখা গ্রেভিটা আমি ঢেলে দিলাম। এবার অল্প পরিমাণ পানি অ্যাড করলাম যাতে গ্রেভিটা একদম পারফেক্ট তৈরি হয় এবং খেতেও হয় অনেক ইয়াম্মি এবং টেস্টফুল। দেখুন বারবার আমি নাড়তে থাকছি যাতে করে গ্রেভিটা কড়াতে লেগে না যায় এবং ভেজ মঞ্চুরিয়ান একদম যাতে পারফেক্ট তৈরি হয় এবং খেতেও হয় দুর্দান্ত। অল্প পরিমাণ আমি লবণ অ্যাড করলাম, কারণ আমি আগে থেকেই লবণ দিয়েছিলাম কম। আপনারা এটা নাও দিতে পারেন। এবার অ্যাড করে দিলাম মঞ্চুরিয়ান বল, দিয়ে ভালোভাবে আমি নাড়ছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এটা 2 মিনিট মতো নাড়তে হবে, বেশি নাড়বার কোনো দরকার নেই। দেখুন এবার তৈরি হয়ে গেছে। এবার হালকা মিষ্টি হওয়ার জন্য আমি অ্যাড করলাম আধ চামচ মতো চিনি। আপনারা এটা নাও দিতে পারেন। একদম পারফেক্ট হয়ে গেছে ভেজ মঞ্চুরিয়ান। অল্প সময়ের মধ্যে ইয়াম্মি ডিশ। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ঠিক এরকমভাবেই তৈরি করে খাওয়াতে পারবেন। একদম তৈরি হয়ে গেছে টেস্টফুল এবং ইয়াম্মি ফ্লেভারে ভরা ভেজ মঞ্চুরিয়ান। আজকে টিপস হলো, প্রথমত চিনিটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। দ্বিতীয়ত মঞ্চুরিয়ান প্যাকেট মশলা বাজারে না পেলে এর বদলে সয়া সস, টমেটো সস এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা অল্প সময়ের মধ্যে ইয়াম্মি ডিশ তৈরি করে বাড়িতে খেতে পারবেন। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একটা ফলো অবশ্যই করে দেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার আমার ভিডিও আসবে এর পরের ব্লগে নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।